আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন সংবিধান সংশোধন কমিটি করতে যাচ্ছে সরকার। সেই কমিটিতে জামাতে ইসলামের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাদের সদস্য দেওয়ার বিষয় নিয়ে বিএনপি তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। অর্থাৎ বিএনপির সংসদ সদস্যদের গড় অনুপাত হিসাব করে কয়জন সদস্য জামাত ইসলামের পক্ষ থেকে দিতে বলেছেন জামাত ইসলামীকে। কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলামী বলছে সংবিধান সংশোধন বিষয়ে তারা কোনো সদস্যকে তারা যেতে দিবে না, কারণ সংবিধান সংশোধন সেটি হচ্ছে একটি নিয়মিত প্রক্রিয়া। কিন্তু যদি সংবিধান সংস্কার করা হয় তাহলেই তারা মূলত বিরোধী দলের পক্ষ থেকে কিংবা জামাত ইসলামী কিংবা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে সদস্য পাঠাতে আগ্রহী। প্রিয় দর্শক, আপনারা জানেন সংবিধান সংস্কার সহ তার পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে ইতিমধ্যে জামাত ইসলামী তাদের দলীয় ও জোটগত কর্মসূচি পালন করছে। তারই অংশ বিশেষে গত 13 তারিখ চট্টগ্রামে মহাসমাবেশ করেছে 11 দলীয় জোট, জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। ঠিক একইভাবে সারা বাংলাদেশে তারা বিভাগীয় সমাবেশগুলি করবেন। এরপরে তাদের পরবর্তী কর্মসূচিতে কি আসছে সেটি তারা জনগণের সামনে তুলে ধরবেন। বিরোধী দলের নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে অভিযোগটি করেছেন সীমান্তে ফোর্স ইন বিষয়ে, সংসদের জামাত ইসলামীর বিরোধী দলের একজন সংসদ সদস্য যখন চিঠি দেওয়া হয় সংসদে আলোচনার জন্য, তখন তাকে চিঠি উইথড্র করতে বলে, কারণ এটি একটি খুব সেন্সিটিভ বিষয়, এটি নিয়ে সংসদে কথা বলা যাবে না। এই ধরনের বক্তব্য দিয়ে তাকে, এই ধরনের কথা বলে তাকে চিঠিটি উইথড্র করতে বলে। সংসদ সদস্য বলেন এটি সেন্সিটিভ ইস্যু, বিদায়িত সংসদে আমরা এটি আলোচনা করার কথা বলছি। এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির। প্রিয় দর্শক, জামাত ইসলামী কিংবা বিএনপির মধ্যে কি দূরত্ব বাড়ছে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে, আমাদের যদি ন্যায্য অধিকার কিংবা জনগণের ভোটে নির্বাচিত করে আমাদেরকে যে কারণে সংসদে পাঠিয়েছে সেই দাবিগুলির প্রতিফলন যদি সংসদে না হয় তাহলে আমরা ওয়ার্কআউট করব। তবে আমাদেরকে এত গরম দল ভাববেন না, যাতে একবার ওয়ার্কআউট করে চলে আসলে আর সংসদে যাব না, এতেটা ভাবার কোনো কারণ নেই। এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, দেখার বিষয় আগামীতে জামাত ইসলামের রাজনীতি কোন দিকে যায়। এবার দৈনিক প্রথম আলো থেকে যে নিউজটি করেছে সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। সেটি হচ্ছে, সংবিধান সংশোধন নয়, সংস্কার কমিটি হলে বিবেচনা বিরোধী দলীয় নেতার। প্রথম আলো কি বলছে, সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি দল থেকে কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের দাবি ছিল সাংবিধানিক সংস্কার, এজন্যই গণভোট হয়েছে। তাই সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি করলে তারা সেটা বিবেচনা করবেন। তারা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলইডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের জন্য কমিটির দরকার নেই, এটা একটি নিয়মিত কাজ। এটা সরকার বিল আকারে আনবে, আলোচনা হবে, পাশ হবে, প্রত্যাখ্যান হলে হবে। এই জন্য কোনো কমিটির লাগে না। কমিটির প্রয়োজন সংবিধান সংস্কারের জন্য যদি সরকারি দল কোনো প্রস্তাব দেয় তখন তারা এটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদের সমাধান না হলে রাজপথে এমন
রাজপথে হবে এমন মন্তব্য করেছে বিরোধী দলীয় নেতা। সেটা সংসদে সমাধান হবে, সংসদের সমাধান না হলে রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। শফিকুর রহমান বলেন, আমরা বগল দাবা বিরোধী দল হব না। আমরা সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদের এখানে সংসদে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। বিরোধী দলীয় নেতা বলেন, কোনো ইস্যুতে তাদের যৌক্তিক বিষয়কে বিবেচনা না নিয়ে নাকচ করে দেওয়া হলে তা ওয়ার্কআউট করবেন, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। তিনি বলেন, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, আমাদেরকে একটা যৌক্তিক বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সীমান্তে পুশিং নিয়ে আলোচনার জন্য বিরোধী দল একটি নোটিশ দিয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমরা আমাদের নোটিশ দাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উইথড্র করেন। ওই এমপি বলেছেন, আমি উইথড্র করব না, সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাচ্ছি। দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ, এটা আলোচনায় আসবে। নোটিশ আমরা পেয়ে গেলাম, এরপর আবার এটাকে বাদ দিয়ে আবার ওই দিনের কর্মসূচি ঠিক করা হলো। মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্ড প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।